অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। সংসার তরণে সংসার সিন্ধু তরণে হৃদয়ং জ্যোতিষা সংকৃতম মৃত রসের মধ্যে মনে হচ্ছে ইমাম বিধৌ বীর অনে জ্যোতি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্রের চরণে শরণাং প্রদাত। নমস্তে কলসত্তায় জগন্নাথায় সুতায় চ সবিত্রায় চ পুত্রায় চ কলত্রায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রমাত্মনে উন্নত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মোদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত্র জয়মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যাই হোক, গুরু বৈষ্ণব ভগবান জয়ত্ব হোক। আমাদের আস্বাদন করছেন জৈব ধর্ম। জৈব ধর্ম কাকে বলেন? ভক্তিমত ঠাকুর এমন একটা গ্রন্থ লিখলেন, আহা, নিজে আস্বাদন করছেন আর সকলকে আস্বাদন করাচ্ছেন। মাতা যেমন রান্না করে আস্বাদন করান, আস্বাদন করেন, আর আমার ভক্তিমত ঠাকুর বাৎসল্যবতী যেমন হয়ে তিনি বস্তু আস্বাদন করিয়ে তিনি তৃপ্তি লাভ করছেন। অপূর্ব বস্তু তিনি প্রকাশ করলেন। তাই বললেন, সন্ন্যাসী ঠাকুর তার পরমহংস বাবাদের মুখে হরিকথা শুনিয়ে এত মুগ্ধ। পরমহংস বাবাজি মহারাজ দেখলে আমার শিষ্য উপযুক্ত হয়েছেন, তার জন্য তিনি কৃপা করলেন। কৃপা করার সঙ্গে সঙ্গে নবদ্বীপ, তিনি আগে কতবার নবদ্বীপ দর্শন করেছেন, কিন্তু দর্শন সম্পূর্ণ করতে পারেননি। যান পরমহংস বাবাজি মহারাজের করুণা লাভ করলেন, দিব্য চন্দ্র নবদ্বীপ দর্শন করলেন, সংকীর্তন দর্শন করলেন, গৌর বাসনকে দর্শন করলেন। এই করে গৌর সুন্দরের আগে গুরুদেবের কৃপা, গুরুদেবের কৃপার সঙ্গে সঙ্গে তাকে গৌরী কৃপা, গৌর কৃপার সঙ্গে সঙ্গে গৌরী কৃপা কি করেন? নিজেকে দৈন্য থেকে দৈন্য করে দেন, নিজেকে অদম জ্ঞান করে দেন। এইভাবে তিনি করুণা করলেন। আবার তিনি সাষ্টাঙ্গে গুরুদেবকে দণ্ডবোধ করেন। কারণ বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে
ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পড়ে যাইতে সদ্ভক্ত প্রাপ্তকে পুঙ্গি সুখতেই পূর্ব সঞ্চিতই। আমাদের পুঞ্জপুঞ্জ ভক্তি পোষক স্বীকৃতি ছিল। তিনি বলছেন পূর্বে পুঞ্জ পুঞ্জ মানে ঘনীভূত ছিল, স্বীকৃতির পুঞ্জ ঘনীভূত না থাকলে এই সাধু সঙ্গ করা লাভ করা যায় না, হরিভজন করা যায় না, সৎসঙ্গে থাকা যায় না। এর পুঞ্জ পুঞ্জ কৃপা ছিল, স্বীকৃতি ছিল, ঘনীভূত হয়েছিল। তার কৃপা বলে এই সৎসঙ্গ লাভ করিলাম দৈনক্তি। এখন আমার সঙ্গ বলে আমরা হরিভক্তি লাভ করিবার আশা করিতেছি। আমি আর কোনো কিছু ভক্তি লাভ করার আশা করি না, একমাত্র হরিভক্তি লাভ করার আশা করি। কারণ জগতে যত ভক্তি আছেন সেইগুলো ভক্তি নয়, ভক্তি হলো হরিভক্তি। জগতে বহু প্রকার ভক্তি আছেন, সেই সব ভক্তি না, হরিভক্তি একমাত্র ভক্তি। সেটা তিনি লাভ করতে লাগলো। বৈষ্ণব দিকে পরস্পর দৈন্য পুনতে সমাপ্ত হইল। সেই ভক্ত গোষ্ঠীতে বৈষ্ণব দাস মহাশয় এক পাশে বসিয়া গোষ্ঠীর সমাকে বদ্ধন করিলেন। তার হস্তে নূতন হরিনামের মালা দীপ্তি লাভ করিয়াছিল। আহা, বৈষ্ণবগণ এই সন্ন্যাসী ঠাকুরের অপূর্ব তার জ্যোতি দর্শন করে বুঝতে পারলেন মূলি আছে বাবাজি মহারাজের করুণা, না হলে আর সন্ন্যাসী ঠাকুর এত পরিবর্তন হলেন কি করে? গুরুর কৃপা হলে মুহূর্তের মধ্যে সেই করুণা তিনি লাভ করতে পারেন। দেখালেন সেটা সেই গোষ্ঠীতে। সে দিবাস আরেকটি ভাগ্যবান লোক আছে বসে আছিলেন। সেই দিবসে ভাগ্যবান লোক না হলে সাধুর কাছে আসেন না। সাধুর কাছে যারা আসেন ভাগ্যবান লোক, গুরুদেবের কাছে যারা আসেন ভাগ্যবান লোক না হলে গুরুদেবের কাছে কেউ আসতে পারেন না, সাধুর কাছে আসতে পারেন না। তাই আর একজন ভাগ্যবান লোক বসিয়াছিলেন। তিনি বাল্যকাল হইতে জাবনিক ভাষা পাঠ করে তো অনেকটা মুসলমান রাজদিকের ব্যবহার অনুকরণ করিয়া দেশের মধ্যে একটা গণমান্য লোক বলিয়া পরিচয় লাভ করিয়াছিলেন। কারণ জাবনিক ভাষা পাঠ করত তিনি মুসলমান রাজ্যাদিকের ব্যবহার অনুকরণ করিয়া তিনি গণ্যমান্য হইয়াছিলেন এবং পরিচয় লাভ করিয়াছিলেন। নিবাস শান্তিপুর, ব্রাহ্মণ জাতির মধ্যে কুলি, অনেক ভূসম্পত্তির অধিকারী এবং দলাদলের কার্যে বিশেষ পটু, গুলিগেরিতে এবং ভূসম্পত্তির অধিকারী। ভূসম্পত্তি থাকলে দলাদলি হবে, কোর্ট কাছারি হবে ওই সম্পত্তি রাখার জন্য, কিন্তু হরিভক্তি রাখার জন্য কোনো দলাদলি করতে হয় না, কোর্ট কাছারি করতে হয়। কেবল সাধুর কাছে আসলে সেই সম্পত্তি সাধু তাকে ভরিয়ে দিয়েছেন। এই সন্ন্যাসী ঠাকুরকে নাম দিলেন বৈষ্ণব দাস। বহুদিন সেই সকল পদ ভোগ করিয়া তাকে সুখ লাভ করেন নাই। অবশ্যই হরিনাম সংকীর্তন করিতে আরম্ভ করেন। অল্প বয়সে তিনি দিল্লির কালোয়ার দিকে রাজনী শিক্ষা করেন। কালোয়াতি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। কালোয়াতে সুর রাগরানি শিক্ষা করেন।
সেই কেবলতি হরিনাম সংকীর্তন মণ্ডল করিয়া পড়িলেন। যদিও বৈষ্ণবগণ তার কালোয়াতি সুর ভালোবাসিতেন না, তথাপি সংকীর্তনের একটু একটু কালোয়াতি টান দিয়া নিজের মাহাত্ম্য প্রকাশ করতে অপরের মুখের দিকে চাইয়া থাকিতেন। দেখে আমার সুর কেমন হচ্ছে, লোকদের তাকালেন, আর তারা একটু দেখতেন না খুব ভালো হচ্ছে, তার জন্যে লোকের মুখের দিকে তাকাতেন। প্রতিষ্ঠা কামে তো প্রতিষ্ঠা কামে একটু তাল তাল দিয়ে দেয়, দিয়ে ভালো লোকের প্রশংসা লাভ করবে। কিছুদিন এইরূপ করিতে করিতে তার একটু নামের সুখবোধ হইল। কিছুদিন করতে করতে যখন নামের সুখবোধ হইল, তখন ওই কালোয়াতি সুরা দেয়। তদনন্তর তিনি শ্রী নবদ্বীপের বৈষ্ণব দিকের নিকট গান কীর্তনে যোগ দেবার জন্য শ্রী গোদ্রমেশিয়া একটি বৈষ্ণবাশ্রমে বাসা গ্রহণ করেন। এখন তার বৈষ্ণব সঙ্গ করার ইচ্ছা, হরি কীর্তন করার ইচ্ছা এবং গোদ্রমন্দিরে বাস করিবার ইচ্ছা, একটা বাসা গ্রহণ করে নিলে। কারণ বৈষ্ণবগণ তারা ওই ঘুরি ঘুরি দেখেন উপযুক্ত তার কোথায় বসে হরিনাম করতে পারবেন। বৈষ্ণবগণ উপযুক্ত জায়গা না হলে হরিনাম করতে পারেন না, তার জন্য ঘুরি ঘুরি দেখেন। আমার ভক্তিমঠ তখন ঘুরি ঘুরি দেখেছেন, সারা নবদ্বীপ আর 8টা দিক ঘুরি ঘুরি দেখেছেন। ভক্তিমঠ ঠাকুর 8টা দিক ঘুরি ঘুরি দেখলে এই 8টা দিকে ঠিক উপযুক্ত আমার ভজন ভালো লাগেনি। ঘুরতে ঘুরতে যখন ওই গোদ্রদ্বীপে গেলে, তিনি বললেন, বাহ, আমার উপযুক্ত জায়গায় আমি পেয়ে গেছি। কারণ ওইটার উপযুক্ত জায়গা মানে নন্দগ্রাম, ওই গোদ্রদ্বীপ। গোদ্রদ্বীপে কেন বসে, নন্দলায় কেন বসে? রাধা কৃষ্ণ সখীদের দর্শন করার জন্য। অন্য অন্য জায়গায় সবসময় থাকুক বা না থাকুক, নন্দলায় রাধা গোবিন্দ সবসময়ের জন্য আছে। তাদের দর্শন উৎকণ্ঠা, ভজন উৎকণ্ঠা, দর্শন উৎকণ্ঠা এবং প্রেমামৃত লাভের উৎকণ্ঠা। এই ব্যক্তিও তিনি নবদ্বীপ ঘুরি ঘুরি ওই গোদ্রমুখী বসে গেলেন। দেখে, আহা, সেখানে বৈষ্ণবগণ কিভাবে মাতোয়ারা হয়ে কীর্তন করছেন, যে কীর্তন দর্শন করলেই যেন প্রেমানন্দে ভাসতে থাকেন। কৃষ্ণ এমন একটা বস্তু, এখানে বাসা গ্রহণ করে। এই জন্য ভক্তিমঠ ঠাকুর সেখানে বসে এইসব বস্তু বর্ণনা করে চলেছেন, অন্য জায়গায় বসে বর্ণনা করেনি। তিনি ভজন করেছেন সেখানে, তিনি গান রচনা করে সেখানে, তিনি এই গ্রন্থ রচনা করেছেন সেইখানে বসিলেন। আবার তিনি এই জগতের ম্যাজিস্ট্রেট কার্য করেছেন, আবার পার্বত্য জগতের ম্যাজিস্ট্রেট কার্য করেছেন। আর সেই জায়গায় বসার জন্য তিনি বলতে লাগলেন, রোদে বড় কি পা করি গৌরবন মাঝে গোদ্রমে দেয়া স্থান। এগুলো বড় কৃপা মানে একটা বিশেষ সামগ্রী করুণা করুন, যারা আমি এই গোদ্রমে বসে হরি কীর্তন করতে পারি। গ্রহের এগুলো বাবা উপযুক্ত শিষ্য, তিনি ভজন করার জায়গা তিনি বেশি নিতে পারেন। তো এই ভাব দেখে গুরুদেব কি প্রসন্ন, আজ্ঞা দিল মোরে এই ব্রজে বসি হরিনাম করো গাও। আমি আজ্ঞা দিলাম, তুমি এই ব্রজে বসে হরিনাম কীর্তন করো। আর এই ঠাকুর তিনি ওই নবদ্বীপ দর্শন করতে করতে গোদ্রদ্বীপে এসে ওই সাধুদেরকে দর্শন করে এখানে বাসা গ্রহণ করেন। সেই বৈষ্ণবের সহিত উদ্যম্ন কুঞ্জে আসিয়া মালতী মাধবী মণ্ডপে বসিয়াছিলেন। বৈষ্ণব দিকে পরস্পর ব্যবহার ও দৈন্য এবং বৈষ্ণব দাসের কথাগুলি শুনিয়া তার মনে কয়েকটি সন্দেহ হইল। তিনি বাগ্মিতায় পড়েছিলেন বলিয়া
সাহসপূর্বক সেই বৈষ্ণব সবাই এই বিচারটি জিজ্ঞাসা করিলেন। বাগ্মী ছিলেন, বাক্যতা কটু ছিল, কিভাবে বাগ্মী যারা মানে বাক্য প্রকাশ করতে হয় সেটা থেকে কটু ছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, মান্নাদি ধর্মশাস্ত্রে ব্রাহ্মণ বর্ণকে সর্বোত্তম বলিয়াছেন, আর তা মন্বন্তরে নিত্যকর্ম বলিয়া ব্রাহ্মণের পক্ষে সন্ধ্যা বর্ণদাদের নির্ণয় করিয়াছেন। যদি সেই কার্য নিত্য হয় তবে বৈষ্ণব ব্যবহার সকল কেন তার বিরুদ্ধ হয়? প্রশ্ন যে মন্বন্তরাদিতে ধর্মশাস্ত্রে ব্রাহ্মণ বর্ণের সর্বোত্তম, যেহেতু ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি, তাদের নিত্যকর্ম ব্রাহ্মণের কি সন্ধ্যা বর্ণাদি এটা নির্ণয় করেছে। তা যদি নির্ণয় করে তাকে নিত্যকর্ম করতে থাকেন, তাহলে বৈষ্ণব ব্যবহার সকল কেন তার বিরুদ্ধ হয়? সে ব্রাহ্মণের যে সদাচার বৈষ্ণব পছন্দ করেন না কেন? তা বৈষ্ণব তার ব্যবহার পছন্দ করবেন কেন? তাদের 12টা গুণ আর বৈষ্ণবদের 26টা গুণ। ওই ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণব 12, 24, 26টি গুণে গুণান্বিত বৈষ্ণব। কোথায় বৈষ্ণব আর কোথায় ব্রাহ্ম? তার জন্য তাদের বিরুদ্ধ হয়। বৈষ্ণবরা বিতর্ক ভালোবাসেন, তারা কখনো তর্ক ভালোবাসে না, কারণ তর্ক শাস্ত্রের দ্বারা কোনোদিন মীমাংসা হয় না। কোন তার্কিক ব্রাহ্মণ এরূপ প্রশ্ন করিলে তারা কলহের ভয়ে কোনো উত্তর দিতেন না। তারা প্রশ্ন করলেন, কেন আমরা বিরুদ্ধ করেন? কিন্তু বৈষ্ণবরা তো বিতর্ক ভালোবাসেন না। যেমন দেখিয়েছেন এক প্রতিষ্ঠাকামী, তিনি দামোদরে রূপ গোস্বামীর কাছে এসেছিলেন। রূপ গোস্বামী দেখলেন এটা প্রতিষ্ঠাকামী, কারণ প্রতিষ্ঠাকামী দুর্গন্ধ মেখে এসছেন, এর সঙ্গে কথা বললে আমি দুর্গন্ধ হয়ে যাবো। ও কি রূপীর বিচার বলুন। মানে প্রতিষ্ঠাকামী এসেছেন প্রতিষ্ঠা নিতে, কিন্তু তার সঙ্গে কোনো আলাপ না করে শুধু জয়পত্র লিখে দিলে, কথা বললেন না। তাহলে প্রতিষ্ঠাকামী দুর্গন্ধ, কিসের দুর্গন্ধ? বিষ্ঠার গন্ধ। অন্য প্রশ্ন বিষ্ঠার গন্ধ না, সুপারের বিষ্ঠার গন্ধ প্রতিষ্ঠাকামী। এত দুর্গন্ধ ওই প্রতিষ্ঠাকামী। তার জন্য রূপসী বা তাকে কোনো আলাপ করলেন না। আলাপ করলে দুর্গন্ধ হয়ে যাবে, গ্যাস হবে। যেহেতু ময়লা মেখে এসছে, তার মুখে ভাষা ময়লা হবে। যার দিন জয়পত্র দিলে জীব যমুনায় চ্যান করে যখন গুরুদেবের কাছে আসতেন, মাছ পথে দেখা কোথায় গেছিলেন, তখন তিনি বলেছেন গুরুপীর কাছে গেছিলাম, এটুকু আমার জয়পত্র দিয়েছে। তখন তার রাগ হলো, কি আর যুগ জয়পত্র দিয়েছেন, রূপে কে জানো না তো? আমার গুরুদেব ইনি যে কে তো কেউ জানে না তো? হ্যাঁ, না আমি একে জানাবো, গুরুদেবকে জানাবো। তিনি তার সঙ্গে তর্ক করতে লাগলেন। সেই বালকের কাছে তর্কে পরাজিত হয়ে গেলেন, উত্তর দিতে পারি না। এই বালকের কাছে পরাজিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে রূপীর কাছে এসে বলছে, যে ছেলেটা গিয়ে গেল, হ্যাঁ আমাকে পরাজয় করেছিল, এটা বালকের কাছে আমি পরাজয় গেলাম। তো সাংঘাতিক, সাধারণ বালক না। হ্যাঁ, পরাজিত হয়ে গেলেন। এবার সে তো বালকের কাছে হেরিয়ে তিনি লজ্জায় চলে গেলেন। তিনি গুরুদেবের কাছে আসলেন, তাকে পরাজিত করেছেন। অন্তরে কিন্তু রূপ কিন্তু খুব কি কি আনন্দ। হ্যাঁ হ্যাঁ, ওপরে বাইরে খুব আনন্দ।
তো বাইরে যত শিক্ষা দেবে যে কি ব্যাপার, একটু প্রতিষ্ঠা দিতে আসলো, তুই তাকে প্রতিষ্ঠা দিলি না কেন? আর তুমি এই দুর্গন্ধ মেখে আসবে একজন, এখানে আর তোমার থাকার আর যোগ্যতা নেই, তুই দুর্গন্ধ হয়ে গেছে, ময়লা মেখে এসছো। কারণ বৈষ্ণব কখনো প্রতিষ্ঠা চায় না। এই যে বৈষ্ণব গ্রহণ, ওই ব্রাহ্মণের কথা শুনে তারা তর্ক করলেন না, কোন উত্তর দিতেন না, চুপ করে থাকতেন। কিন্তু সমাগত পুস্তকতা হরিনাম গান করেন সবসময় বলে, আর সকলে কইলেন শ্রীযুক্ত পরমহংস বাবাজী মশাই এই প্রশ্নের উত্তর দিলে আমরা সকলে সুখী হইব। তারা প্রত্যেককে উত্তর দিতে পারতেন বৈষ্ণব, কারণ বৈষ্ণব কোনো অংশে কম নয়, সর্ব বিষয়ে তারা পারদর্শী। কিন্তু বলছেন না, এটা পরমহংস বাবাজীরা যদি উত্তর দেয় তাহলে ভালো হবে। যেমন দিগ্বিজয় পণ্ডিত যখন নবদ্বীপ এসেছিলেন, সমস্ত দিক জয় করতে করতে নবদ্বীপ আসলে বড় বড় পণ্ডিত সেই সময় ছিলেন, কিন্তু তাকে দেখে সকলে ভয় পেয়ে গেল। চিন্তা করলে ঠিক আছে, আজ আমাদের ছোট বালক নিমাই থেকে তার কাছে যা, কারণ তিনি সকলকে পরাজয় করে ছেড়ে দেয়, সকলকে পরাজয় করে ছেড়ে দেয়। আচ্ছা, যদি তাকে পরাজয় করতে পারলে আমাদের একটা আনন্দ হবে, আর না করতে পারলে একটা বালকের কাছে হেরে গেছে, কিছু তার প্রতিষ্ঠা হবে না। বালকের কাছে হেরে গেছে কে? বালক হাঁটতে পারে, বালক হেরে যেতে পারে, কিন্তু যদি তিনি জয়লাভ করেন আমাদের আনন্দ। এখানে তদ্রূপ বলছে না, আমরা উত্তর দিব না, এই পরমহংস বাবাজী মা তিনি উত্তর দিলে আমরা সুখী হইব। পরমহংস বাবাজী মশাই বৈষ্ণববর্গের আদেশ গ্রহণ করিয়া দণ্ডবত প্রণতিপূর্বক, দণ্ডবত প্রণতিপূর্বক মানে দণ্ডবত প্রণতি মানে স্বনগত হয়ে বৈষ্ণবের কাছে স্বনগত হলেন। তাহলে সেই সব বৈষ্ণব কোনো মানুষ কম? কত ভাষা প্রয়োগ করেছে, তাহলে সেই সব বৈষ্ণব এই তাদের উপরে পরমহংস বাবাজী মহারাজ। কিন্তু বৈষ্ণব কোনো ছোট বড় নেই, তার জন্য তাদেরকে দণ্ডবাদ প্রণতিপূর্বক স্বনগত পূর্বক হইলেন, মহোদয়গণ যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে ভক্তপ্রবর এই বৈষ্ণবদাস উক্ত প্রশ্নের সম্যক উত্তর দিবে। তিনিও বললেন, আমিও বলবো না। গুরুদেব বলছেন না, আমার এই বৈষ্ণব দাস আমি নাম দিয়েছি, সেটা সন্ন্যাসী ঠাকুর মায়াবাদী, এখন তিনি পরম বৈষ্ণব হয়েছেন, তাদের বৈষ্ণব দাস দিয়েছি। মহাপ্রভু 500 মধ্যে গণ্য হয়েছে, একজন গণনার মধ্যে তিনি আছেন। তাই আমার এই বৈষ্ণব দাসকে সর্বসমক্ষে সকলে বুকে এত উজ্জ্বলতা করাবো আমার বৈষ্ণব দাসকে। তার জন্য তিনি হাত জোর করে বলতে লাগলেন, আমাদের ইচ্ছা দিতে হয় বৈষ্ণব ভক্তপ্রবর, ভক্ত শ্রেষ্ঠ, তিনি উত্তর দিবেন। এই কথায় সকলে অনুমোদন করলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। বৈষ্ণব দাস শ্রী গুরুদেবের বাক্য শ্রবণ কত আপনাকে ধন্য জানিয়া ধন্যপূর্বক হইতে লাগিলেন, আমি অতি অধম অকিঞ্চ। এগুলোদের আমি অতি অধম, আমার মতন অধম আর দ্বিতীয় কেউ নেই। ভক্তি তাহলে দৈন্য করে দেয়, বলার পর আমি অকিঞ্চ। অকিঞ্চ শব্দের অর্থ হল কোনো দিনের জন্য তার চাওয়া পাওয়া নাই। এত দেশ এত জায়গায় ঘুরেছেন, তীর্থ ভ্রমণ করেছেন, কিন্তু তার মধ্যে চাওয়া পাওয়া ছিল না, এই জন্য তিনি অকিঞ্চ। এই অকিঞ্চ শব্দটা বক্তৃতা ব্যাখ্যা করেছেন না কোথায়? ওই তুমি সর্বেশ্বরের লাস্টে দিন অকিঞ্চন, দিন অকিঞ্চন ভক্তিমাত্র বলছে আমি অকিঞ্চন। হে ভগবান,
আমি অকিঞ্চন, আমার কিছু চাওয়া পাওয়া নেই। এই বৈষ্ণব দাস বলছেন আমি অকিঞ্চন, এরূপ মহামান্য বিদ্যার সময় আমার কিছু বলা অত্যন্ত অন্যায়, তবে গুরু আজ্ঞা সর্বদা শিরোধার্য। এ হল সবাই বিদ্যৎ সবাই, বিদ্যান সবাই, এটা আর মতো বলা অন্যায়, বুঝেই ব্যাখ্যা করেছে। আমি শ্রী গুরুদেবের মুখপদ্মাচ্ছিত যে তত্ত্ব উপদেশ রূপ মধুপান করে আছি, তাই স্মরণপূর্বক যথাসাধ্য বক্তৃতা করিতে উন্মুক্ত হইলাম। ইয়া বলিয়া বৈষ্ণবদার পরমহংস বাবাজি মহেশের পদধ্বলি সর্বাঙ্গে মিশ্রণ মাখিয়ে দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন, তিনি সাক্ষাৎ পরমানন্দময় ভগবান ব্রহ্মা, যার অঙ্কান্তি না পরমাত্মা যার অংশ, সেই সমস্ত প্রকাশ ও বিলাসের আধার রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য আমাদেরকে বুদ্ধিবৃত্তি প্রেরণ করো। ভাষা দিচ্ছেন কি, এই যত হরিকথার প্রকাশ হবে, প্রথম বৈষ্ণবদের করুণা, গুরুদেবের করুণা, আর গুরুদেবের করুণার পরে আধার শক্তি দান করবেন শ্রীকৃষ্ণ চৈতন্য, করে তিনি বুদ্ধিবৃত্তি প্রদান করবেন। বৃত্তি মানে কি? কার্য। বুদ্ধিরও কার্য আছে, বুদ্ধি কার্য করে থাকেন। আগে বুদ্ধির দ্বারা সবকিছু তিনি প্ল্যান করেন, না এটা করলে এইটা হবে, না এইটা করলে এ হবে। বুদ্ধি না থাকলে মন বিচার করতে পারে না, কত ব্যাখ্যা দিচ্ছেন। বুদ্ধি না থাকলে মন বিচার করতে পারে না, মনে বিচার করে তো। আর বুদ্ধি সবকিছু তাই খেলায়, তারপর তিনি কার্যে আসেন, ফিল্ডে আসেন। ঠিক তিনি এমন চিকিৎসা চৈতন্য আমাদেরকে বুদ্ধিবৃত্তি প্রেরণ করুন, মন্নাদের ধর্মশাস্ত্র ও বেদশাস্ত্রের অনুগত বিধি নিষেধ নির্ণায়ক শাস্ত্র বলে জগতের সর্বত্র গণ্যমান্য হইয়াছে। এটা বিধি আছে, নিষেধ আছে, নির্ণয় করেছেন, এইটা এই হবে নির্ণয় করেছেন। শাস্ত্রগুলা জগতের সর্বত্র গণ্যমান্য হইয়াছেন। মানব প্রকৃতি দুই প্রকার, বৈদিক ও রাজনৈতিক। তিনি বলতে লাগলেন এই মানব দুই প্রকার, প্রকৃতি দুই প্রকার, অর্থাৎ মানব বৈদিক ও রাজনৈতিক। যতদিন মানব বুদ্ধি মায়ার অধীন, মানব যতদিন বুদ্ধি ও মায়ার অধীন, ততদিন মানব প্রকৃতি অবশ্যই বৈদিক থাকিবেন, বিধির মধ্যে থাকিবেন। মায়াবন্ধ হইতে মানব বুদ্ধি পরিপুক্ত হইলে আর বৈদিক প্রবৃত্তি থাকে না। কি বলছেন? মায়াবন্ধ হইতে মানব বুদ্ধি পরিমুক্ত হয়, তার উপরে উঠে যান, মুক্তই যান, মায়ায় বন্ধন হয়ে থাকেন না, তখন বৈদিক প্রবৃত্তি থাকে না। তখন কি প্রবৃত্তি আসেন? রাগনুগা প্রবৃত্তি প্রকটিত হয়। অর্থাৎ কৃষ্ণের মানে স্বাভাবিক একটা ভাব থাকেন, সেখানে বিধি কাজ করেন না। রাগানো মানে স্বাভাবিক, কৃষ্ণ আমার, ষষ্ঠী বিভক্তি থাকেন, আমার বলতে থাকেন, সেখানে অন্য কিছু প্রকাশ করেন না। তার জন্য সেখানে বলছেন যে সেখানে থাকেন রাগনুগা প্রকৃতি, জীবের শুদ্ধা প্রকৃতি, স্বভাব সিদ্ধা, চিন্ময় জলমুক্তা, স্বভাব বিসিদ্ধা, আর তার স্বভাব সিদ্ধা, সিদ্ধ হয়ে গেছে, চিন্ময়া জলমুক্তা, জড়ের সঙ্গে জড়িত মুক্ত হয়ে গেছেন। শ্রীকৃষ্ণ ইচ্ছায় শুদ্ধ চিন্ময় জীবের জল সম্বন্ধ দুর্বৃত হয়। কৃষ্ণের ইচ্ছা না হলে শুদ্ধ চিন্ময় জীবের জল সম্বন্ধ দূরীভূত হয় না। এই যে জল সম্বন্ধটা, এই জগতের যে সম্বন্ধ, এরকম দুর্বৃত্ত কি করেন? কৃষ্ণের ইচ্ছা করলে সেই
ক্ষয়োন্মুখ অবস্থায় মানব বুদ্ধি সর্বত জলমুক্ত, অর্থাৎ তখনও বস্তুত জলমুক্তি হয় নাই, হবে বস্তুত জলমুক্ত হইলেই, বস্তু জলমুক্ত হইলেই শুদ্ধ জীবের রাগাত্মিকা বৃত্তি সর্বত ও বস্তুত উদিত হয়। বৃত্তি বৈধি বৃত্তি কার্য এবং রাগানুগা বৃত্তি কার্য এগুলো থাকেন, তখন শুদ্ধ জীবের, জীব যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে, মায়ামুক্ত না হবে, জীব শুদ্ধ হবে না। আর শুদ্ধ না এলে স্বরূপ লাভ করতে পারবে না। আর স্বরূপ লাভ না করলে রাগাত্মিকা একটা স্বাভাবিক যে ভাব প্রকাশ হবে না। যেমন পিতা পুত্রের যে ভাব একটা থাকেই থাকে, তা ভক্ত ভগবানের যে একটা সম্বন্ধ, এটা রাগানুগা মানে স্বাভাবিক থাকে। সেটা দৃষ্টান্ত দেই, শ্রীধর গোস্বাইপাদ তার জন্মস্থানে তার বাড়িতে গেছি, আর এমনার থেকে 5 কিলোমিটার দূর গিয়েছেন। এদিকে শ্রীধর গোস্বাইপাদের টিকা, অর্থাৎ যেখানে তার বাড়ি, আর রেমুনায় আর একজন টিকাকারের বাড়ি, এই দিকে বলদেব বিদ্যাভূষণের বাড়ি, সেখানেও গেছি। আমরা একসঙ্গে 100 সাধু গুরুমার সঙ্গে ছিলেন। আজ গুরু মহারাজের সঙ্গে ছিলাম বলে আজ সারা ভারতবর্ষ বাংলাদেশ সব দর্শন হয়েছে। আর এখন আর রুচি নেই, এখন বৃন্দাবন রুচি। কারণ গুরু বৈষ্ণব থাকলে ফ্রি মাইন্ডে ঘোরা যায়। এখন সেই শ্রীশার স্বামীপাদ বিবাহ করলেন। যখন তিনি বিবাহ করলেন, সন্তান জন্ম দিয়ে তার স্ত্রী মারা গেল। এবার সন্তানটাকে মানুষ করবে মাতা, কিন্তু মাতা যদি মারা যায় তাহলে সন্তানকে কি মানুষ করবে? পিতা কখনো কি বুকের দুধ আছে নাকি তাকে খাওয়াবে? তার বুকের দুধ নেই। তখন তিনি কাঁদতে, হে ভগবান, কেমন পরীক্ষা করলেন আপনি? কেন বা আমাকে বিবাহ করালেন? কেন বা পুত্র উৎপাদন করেন? আর কেন বা তাকে নিয়ে নিলে? এখন এই বাচ্চাটাকে আমি কি করে মানুষ করবো? তিনি হা ভগবান, হে ভগবান, এ মতো অবস্থায়, হে মাধব, ওনার গুরুদেবের নাম মাধব, হে মাধব, পরমানন্দ মাধব আছে না, মুখম করতে বাসলাম মঙ্গল লং ব্যতিক্রি যৎকি বা তোমার মধ্যে পরমানন্দ মাধব, ওনার গুরুদেবের নাম মাধব। হে ভগবান মাধব, হে গুরুদেব। তার আরাধ্য ধাম নাম মাধব, মাধব ভগবান। তার আত্মীয় উৎকণ্ঠা দেখে ভগবানের দৃষ্টান্ত দিলেন কি? প্রত্যেক ঘরে ঘরে থাকে কি থাকে? টিকটিকি। তাকালে ভগবত ইচ্ছায় এটা ডিম পড়লেন, মাটিতে পড়লেন, ডিম পারলেন, মাটিতে পড়লেন, আর মাটিতে পড়ার সময় কি হলো? আবরণটা নষ্ট হয়ে গেল। ছোট্ট একটা বাচ্চা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আবার একটা ছোট্ট একটা প্রাণী যাচ্ছে, লাভ দিয়ে টক করে খেয়ে ভগবানের বুদ্ধিরা তাকে দিলেন। তাহলে এ যদি নিজের খাদ্য যদি লাভ করতে পারে, তা আশা করি এই বালকও তো নিজের খাদ্য সংগ্রহ করতে পারবেন। ঘরে রেখে তিনি গোবিন্দের উদ্দেশ্যে চললেন। কিন্তু বাচ্চাটা অনেক সহজে কাঁদছে। আশেপাশে বাৎসল্যবতী মায়েরা বলছে তার তো বাবা ঘরে আছে, কিন্তু গলা ধরে কাঁদছেন বাৎসল্য তো মায়েরা। আর এসে দেখেন বাচ্চাটা ঘরে বাবা নাই, বাচ্চাটা ঘরে বাবা নাই। তখন তিনি চিন্তা করতে লাগলেন কি উপায় হবে। তারা ওই বাচ্চাটাকে নিয়ে মানুষ করতে লাগলো। আচ্ছা, গর্ভজাত বাচ্চা হলে সেই মায়ের বুকে দুধ আসে, কিন্তু এই পরের বালকের বাচ্চাটা তখন নিয়ে গেলেন, সেই বাচ্চার মায়ের দুধ কি করে আসলো? একটু শোনা গেছে না, কখন দুধ আনেন না, যার সন্তান হয় সেই মায়ের বুকে দুধ আসে ভগবান ইচ্ছায়।
কিন্তু তো অপরের সন্তান, সে যখন নিলেন তখন কি করলেন? ওই মায়ের বুকে দুধ এসে কে সঞ্চালন করলেন? ভগবান। তাকে তিনি দেখালেন ভগবান। মানুষ হলেন, সে বড় বিদ্বান হলেন, তিনিও কি করলেন? তিনিও বিরাট টিকাকার হলেন, কিন্তু পরিচয় নেই। সিদ্ধার্থ স্বামীপাদ শিশুনাথ পাণ্ডেকে মেনেছেন মহাপ্রভু স্বামী বলি। বল্লভাচার্য বলেছিলেন, তারা স্বামী কি মানে না, সেই নারী কোনো নারী না। মহাপ্রভু সেই সিদ্ধার্থ স্বামীকে টিকা সব মেনেছেন, তার স্বামী বলি রাখতেন সিদ্ধার্থ স্বামীপাদ। এইবার একটা ধর্মসভা হচ্ছেন, বিদ্বান সর্বসভা। এই যে ছেলেটা সেও বিদ্বান, সেই সবাই আর এই সিদ্ধার্থ স্বামীপাদের ডাক হয়েছে, সেখানেও গিয়েছে। কিন্তু দুই বড় বিদ্বান টিকাকার, ওই ছেলেও টিকাকার, বাবাও টিকাকার। কিন্তু ওই যে স্টেজে বসে বাবা ওই ছেলের দিক তাকাচ্ছে না, ছেলের বাবার দিক তাকাচ্ছে। ছেলে বাবা ছেলের দিক তাকাচ্ছেন, ছেলে বাবার দিক তাকাচ্ছেন, কিন্তু ওই বাড়ির পাশে যে মানুষ করেছেন তারই স্বামী বলছে, এই তোমাদের দুজনে বলছে তাকাতাকি হচ্ছে, এই তোমার সেই দুইজন পিতা আর কি পুত্র। কি পরিচয় কি দিলেন? ওই সে বাচ্চাটাকে যে মানুষ করেছিলে সেই পরিচয় দিচ্ছেন, এই সেই তোমার পুত্র। আর ও মুখে বললেন এই তোমার সে বাবা। তখন আলিঙ্গন, বিরাট আনন্দ, অশ্রু বিসর্জন। সেখানে দুইজনের টিকাকারে জয় জয় কর দিগ্বিজয় করে দিলেন। স্বাভাবিক থাকেন, পিতা পুত্রের সম্বন্ধ স্বাভাবিক, তার তদ্রূপ শুদ্ধ জীবের আগাত্মা বৃত্তি স্বাভাবিক। জীব কখন শুদ্ধ হবে? যখন মায়া প্রকৃতি মুক্ত হইয়া তারা শুদ্ধ জীব হবে, তখন এর আগাত্মিকা বৃত্তি স্বরূপ বস্তুত উদাহত হবে, এর আগে নয়। কত দৃষ্টান্ত দিচ্ছেন। বোধনের যে প্রকৃতি তা রাগাত্মিকা প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, একই মায়া দুই ভাবে। চিৎ জগতের যোগমায়া স্বরূপে, আর এই মায়ের জগতে মহামায়া স্বরূপে তিনি কার্য করছেন একই মায়া। তিনি কংসের কাছে আছেন মহামায়া রূপে, আর ভক্তদের কাছে আছেন যোগমায়া রূপে। দুই জায়গায় তিনি কাজ করতে লাগলেন। তার জন্য বলছেন বুদ্ধজনের যে প্রকৃতি তা রাগাত্মিকা প্রকৃতি, অর্থাৎ মায়া। তাদেরকে কি করে? প্রত্যেকটি কৃষ্ণ সময় নিযুক্ত করে এই যোগমায়া প্রকৃতি। কৃষ্ণ সময় নিযুক্ত করে কৃষ্ণের সঙ্গে মিলন করে দেয়। কারণ এই বুঝধামে সখীদের কোথায় বিবাহ হবে? পূর্ণমাসী স্বরূপে। এই পূর্ণমাসী আবার কে? এই পূর্ণমাসী হলে সান্দীপনীর মা। তার এক ছেলে এক মেয়ে। আর এই মা যখন কৃষ্ণ এই নন্দলায়ে জন্মগ্রহণ করলেন, তখন এই ঠাকুরমা ওই নাতিয়ান নান্নিকে নিয়ে এই বুদ্ধধামে এসেছিলেন। নান্দেমুখিয়া মধুমঙ্গল এরা সান্দীপনীর ছেলে মেয়ে। আর ঠাকুরমা এই বুদ্ধধামে এসেছিলেন পূর্ণমাসী। তিনি এই বুদ্ধধামের দুমন বনে তিনি তপস্যা, এখন তার গোপা আছে দুমন বনে, পূর্ণমাসী গোপা। সেখানে তিনি তপস্যা করেছিলেন। তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে মধ্যাহ্নকালে তিনি আবির্ভূত হয়ে তাকে দর্শন দান করালেন। আর বললেন, দেবী আমি যে লীলা করব, এই লীলা তুমি পুষ্টি করবে, তোমার দায়িত্ব দিলাম। সেখান থেকে এই যে বধুধামের
যে গোবিন্দের লীলা পুষ্টির জন্য অধিকার লাভ করলেন, তপস্যা করতে হয়েছে। বিনা তপস্যা ছাড়াই তারা ওই জীব জগতে কেউ থাকতে পারবে না। তাদের দুমন মনে ওই তপস্যা করেছে 15 গোপা, সেই গোপারা এখন আছে। সেটা গাড়ি যায় না, কাঁচা রাস্তা তো, জঙ্গল কাটা। তাই বলছেন এটা রাগাত্মিকা প্রকৃতি, ক্ষয়োন্মুখ অবস্থায় সেই প্রকৃতির অনুগত হইয়া জীব সকল রাগনুকা হইয়া পড়ে। সংসার ক্ষয় উন্মুখ না হলে সেই প্রকৃতি অনুগত হওয়া বড় কঠিন। সংসার ক্ষয়োন্মুখ হলেই তখন রাগানুকা হইয়া পড়েন। জীবের পক্ষে এই অবস্থা বড়ই উপাদেয়। এই অবস্থা যে পর্যন্ত না হয় সে পর্যন্ত মানব বুদ্ধি মায়ের বস্তুতে অনুরাগ থাকে। তিনি বৈষ্ণবদাস বলছেন এই অবস্থায় সেটা লাভ করেন কি করে? মানব বুদ্ধি আছেন, তার জন্য মায়ের মানব বুদ্ধি আছে বলে মায়ের বস্তুতে অনুরাগ আছে। তার মায়ের প্রতি অনুরাগ যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত শুদ্ধ জীব হবে না, আর রাগাত্মিকা ভক্তি উদয় হবে না। নিসর্গক্রমে মায়ের বিষয়ে অনুরাগকে মূলজীব সে অনুরাগ বলে মনে করে। এটা নিসর্গ, অর্থাৎ এটা বাস্তবতা না। কিন্তু মায়ের বিষয়ে লোক সেটাই মুগ্ধ হইয়া যান, আর সেটা অনুরাগ বলে মনে করেন। চিৎ বিষয়ে বিশুদ্ধ অনুরাগ কখনো হয় না। চিৎ জগতের বিষয় বিশুদ্ধ অনুরাগ সেটা তার কখনো হয় না। মাইক বিষয়ে আমিও আমার, আমি মানে আত্মা, এটা বুঝতে পারেন না। এইটা সময় আমার বলে থাকেন, আমি বলি থাকেন, এটা মাইক অবস্থায় এগুলো বুদ্ধিগুলো থাকেন। কিন্তু শুদ্ধটি বলে আমি মানে আত্মা তখন প্রকাশ হয়, আর সেই প্রকাশের দ্বারা তখন তিনি বুঝতে পারেন। বুঝতে পেরে তিনি এই জগৎ ছেড়ে দিয়ে রাগাত্মাকে ভজন করে তার নিত্যকাল গোবিন্দের সঙ্গে বিহার করতে থাকেন। কি সুন্দর তত্ত্ব কথা বলছে। আমিও আমার এই দুটি বুদ্ধি গাঢ় রূপে কার্য করতে থাকে। মাইক লোকেরা এই দেহ আমার ও এই দেহ আমি এই বলতে থাকে। এই বুদ্ধিকর্মে এই জলদের সুখ সাধন ব্যক্তি ও বস্তুতে প্রীতি এবং সুখবাদক ব্যক্তি ও বস্তুতে দেশ সহজ হইয়া থাকেন। এই দেখ আরম্ভ হয়ে গেল। তখন আমি আমার করতে থাকেন। এই যে আমার আর দেহের আমি, এই দেহের মধ্যে আমি আছি এই বলে ব্যক্তি ও অন্য ব্যক্তিকে বা বস্তুতে দেশ করতে থাকেন। আমার মধ্যে হাত দিলি কেন? কেন হাত দিলে? এই দেশ করতে থাকে। এইরা দেশের বশীভূত হইয়া মুরুজীব অন্যের প্রতি শারীরিক সামাজিক নৈতিক প্রীতি ও বিদ্বেষ করত প্রকাশ করত, অন্যকে সত্য মৃত্যু জ্ঞান করিয়া থাকেন। মানে মাইক বুদ্ধির দ্বারা তার বিদ্যার মানে হ্রাস হয়ে যান, বুদ্ধি আর থাকেন না, নষ্ট হয়ে যান। আর নষ্ট হয়ে যাওয়ার জন্য তারা একে ওর সঙ্গে দোষ করতে থাকেন। বুঝতে পারেন না যে আজ আমার দোষে আমি কর্মফল ভোগ করছি। প্রত্যেকটা জীব শাস্ত্রের মতো 3টি করে কর্মফল ভোগ করছে, অপরাধ্য, পরারাধ্য, ফলমুখী। প্রত্যেকটা ভগবানের এই অনন্ত কোটি জীব আছে, এই অনন্ত কোটি জীব এই 3টি করে কর্মফল ভোগ করছে, দুঃখ ভোগ করছে। তাহলে নিজের কর্ম নিজে ভোগ করছেন, কিন্তু অপরকে দোষারোপ করেন। কিন্তু ভাগবত গান করছেন কি? না 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 না, 11 স্কন্ধে 23 অধ্যায়ে তিনি কি গান করছেন? নায়ম জনমে সুদুঃখে হেতু নদেবতাত্মা গুরু কর্মকালা মনোচক্রাম কারণ মামন্তি সংসার চক্রাম পরিবর্তে যত।
না না না, এই জনগণ আমার শত্রু না, দেবতাগণ আমার শত্রু না, এই জগতে আমার কেউ শত্রু না। তবে কে? এই মনে শত্রু। এই মনে সুখ দুঃখ ভোগ করেন, মনে মনে সুখ ভোগ করেন, মনে দুঃখ ভোগ করেন। এই ধর্ম আছেন বলে ভগবান উদ্ধবের সঙ্গে তিনি এই গান করেছেন। তার জন্যে এই যদি ভিক্ষুক সংসার চক্রম পরিবর্তে যে সংসার পরিবর্তন হতে থাকে, এই চাকা উঁচু নিচু করতে থাকে নাকের তোলা মতো, মানে এই সংসার চক্রেরও সুখ দুঃখের কারণ এই সুখ দুঃখ ভোগ করে মনে। বলে আমার মনে আমার সুখ দুঃখের কারণ, আমার শত্রু, এই জগতে আমার কে শত্রু না। ও এর সমগ্র সমস্যার কন্টেক্ট রেখেছে, কাজ দেবে। তাই বলছেন এখানে দেশ করতে থাকেন, অর্থাৎ এখানে দেশের কেউ না, আর দেশ করেন কেন? মায়ের করতে আমি আমার বলে এই সকলকে দেশ করতে থাকেন। নৈতিক নীতি ধর্মকে এই মায়ের নীতিকে আশ্রয় করে প্রীতি বিদ্বেষ প্রকাশ করত। প্রীতি যেখানে করার দরকার সেখানে না করে অন্য জায়গায় বিষয়ের মধ্যে প্রতি যে বিদ্বেষ, অন্যকে সত্য মৃত্যু জ্ঞান করে থাকে, বিষয় লইয়া বিবাদ করে, কনক কামিনীতে অযথা প্রীতি করিয়া সুখ দুঃখে অধীনে পড়ে, ইয়ার নাম সংসার। সেই ব্যক্তিকে বলতেন, কিন্তু সেই ব্যক্তিকে এই সংসার আসক্ত হইয়া জন্ম মরণ অনুফল উঁচু নিচু অবস্থা লাভ করিয়া মায়াবদ্ধ জীব সকল ভ্রমণ করতেছে। কখনো জন্ম কখনো মরণ, জন্ম হলে মরণ আর মরণ হলে জন্ম অনিবার্য। জন্ম মরণ মালা জীব পড়ি আছে, এখানে বলছেন শঙ্করাচার্য তাই বলেছেন, জন্ম মরণ মালা জীব পড়ি আছে, পড়িয়ে গলায় পড়ি আছে, কখনো জন্ম কখনো মৃত্যু, কখনো জন্ম কখনো মৃত্যু, জন্ম মরণ মালা পড়ি আছে। কাল চক্করে ঘুরতে ৮৪ লক্ষ জন করতেন, কখনো উচ্চ কখনো নিচু অবস্থায় তারা ভ্রমণ করে চলেছেন। অধমজনী কখনো উত্তমজনী, অধমজনীতে ভ্রমণ করতে লাগলেন। কেন ভ্রমণ করছেন? মায়ের বস্তু আসক্তির জন্য, বিদ্বেষ করার জন্য, তার জন্য ভ্রমণ করতে লাগলেন। এর নাম হল সংসার। আর কি এই সকল জীবের চিরানুরাগ সহজ বলে বোধ হয় না। চিৎ জগতের অনুরাগ আছেন, আসক্তি আছে, এরা সহজ বলে বোধ হয় না। কারণ মায়ের জগতে থেকে থেকে মায়ের বস্তু অনুরাগে হয়ে গেছেন তো, আর চিৎ জগতের অনুরাগ যা আছেন তাদের ধারণা থাকেন না। চেতনারাগ যে কি তাও উপলব্ধি হয় না। চির অনুরাগ যে উপলব্ধি, যে কি বস্তু তাদের উপলব্ধি হয় না, জানতে পারেন না। স্বর্গের হংস এসছেন এই জগতে, কিন্তু এই জগতে যে হংস আছেন তারা কি খায়? এই নদীর জলে পুকুরের জলে তারা কি খায় বলতো? শামুক। তারা শামুক খায়। এই হংসকে বলছেন পরহংস এসছেন, আর এই হংসকে বলছেন ভাই ও কি খাচ্ছ? শামুক। হংস শামুক খায়নি। হংস সারাংশ করেন কি? দুধের অংশ গ্রহণ করে সার জলের অংশ ত্যাগ করেন, আর তুমি শামুক খাচ্ছ। চলো স্বর্গে চলো, অমৃত খাবে। বলে না, সেখানে যাবো কেন? শামুক খাবো তো। বলে শামুক খাবো তো, সেখানে যাবো কেন? মূর্খ, শামুকে খাদ্য নাকি? অমৃত খাদ্য। তখন এই প্রকৃতি সংসারের লোক যারা চিতানুরাগ যে কি তা উপলব্ধি করতে পারেন না। আমি যেখানে সেটা ভালো, এমন দৃষ্টান্ত মূলক দিয়ে তুলে ধরছেন দুটো বৃত্তি, একটা বই দিয়ে একটা রাগানো গা। আহা, যে চিদানন্দ আগে জীবের স্বধর্ম ও নিত্য প্রকৃতি তা ভুলিয়া জল অনুরাগে বিভোর হইয়া চিৎকন স্বরূপ জীব স্বীয় অধগতি ভোগ করিতেছেন। চিৎকন মানে কনে কন
অতি ক্ষুদ্র জীব, তারা এইটা অধোগতি ভোগ করিতেছে। সংসারে প্রায় সকলে এই দুর্দশাকে দুর্দশা বলিয়া মনে করেন না। রাগাত্মিকা প্রকৃতির কথা তো দূরই থাকুক, মায়াবদ্ধ জীবের রাগানুকা প্রকৃতিও নিতান্ত অপরিচিত, তাদের কখনো পরিচিত নাই। কখনো সাধুর কিকা বলে জীবীর হৃদয়ে রাগানুকা প্রকৃতি উদয় হয়, অর্থাৎ আমার হয়েছে প্রমাণ বলছেন। আজ আমার গুরুদের কৃপায় আজ আমার রাগানুকা ভক্তি প্রকাশ হয়েছে। তাই বলছেন সাধুর কৃপায়, সাধুর কৃপা এমন একটা শক্তি থাকে, সেই শক্তির যারা বদ্ধ, যে তিনি সংসারের বদ্ধ, যে বন্ধন ছেদন করে দেয় কৃপা বল, এত শক্তি তার জন্য ছেদন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন, বুঝতে হয়ে রাগানুকা প্রকৃতির উদয় হয়ে যান। রাগানুকা প্রকৃতি সুতরাং বিরল ও দুর্লভ, সংসারে এই প্রকৃতি হইতে বঞ্চিত। মানে এই রাগানুকা ভক্তি প্রকৃতি কি বিরল, অর্থাৎ কম, দুর্লভ, সহজে এই বস্তু লাভ করা যায় না। বিরল মানে কম, আর দুর্লভ মানে সহজে লাভ করা যায় না, তার জন্য তারা বঞ্চিত থাকেন। কিন্তু ভগবান সর্বজ্ঞ কৃপাময়, তিনি দেখিলেন মায়াবদ্ধ জীব চিৎবৃত্তি হইতে বঞ্চিত হইল, কি প্রকারে তার মঙ্গল হইবে, কি করিলেই বা মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান পাইবার একটু উপায় হয়। ভগবান চিন্তা করতে লাগলেন যে তারা মায়াবদ্ধ কাটছেন না কেন, কিন্তু না কাটলে ওদের দুর্গতি তো যাবে না। ভগবান চিন্তা করতে লাগলেন এই সর্বজ্ঞ কেবল কৃপাময়, স্বাভাবিক জীবের মধ্যে তার একটা কৃপা থাকেন, যেহেতু ভগবানের সঙ্গে জীবের সঙ্গে একটা কানেকশন আছে, যেহেতু ভগবান বৃহৎ জীব অনু, তার জন্য তারা বুঝতে পারেন, বলতে পারেন, তাদেরকে আনতে পারেন। পিতা যেমন পুত্রটা বাইরে বাইরে ঘুরতে কষ্ট পাচ্ছেন, তাকে নিয়ে এসে তাকে সুখী করান, জগৎ পিতা ভগবান সর্বজ্ঞ কৃপাময় তিনি প্ল্যান করলেন তো আমার কাছে আনতে হবে। সাধুসঙ্গ হইলে জীব আপনাকে কৃষ্ণদাস বলিয়া জানিতে পারে, সাধুসঙ্গ না হলে আমি যে কৃষ্ণদাস জানতে পারেন না। মায়ার দাস কেটে গেলে কৃষ্ণদাস তারা জানতে পারেন। তার জন্য ভগবান এই জগতে সাধুরূপে বিচরণ করতে লাগলেন। ঠিক সাধুর এত প্রভাব, কৃপার এত বল সেখানে আছে, সঙ্গে সঙ্গে সাধুকে দর্শন করার সঙ্গে বিদ্যুতের মতো কানেকশন লেগে যায়, আর তার দ্বারাই তার বদ্ধ দশা কেটে যায়, আর আমি যে কৃষ্ণ দাস সেটা প্রকাশ হয়ে যায়। সাধুর সঙ্গে কোনো নির্দিষ্ট বিধি নাই, সবসময় তা যে সকলের প্রতি ঘটনীয় হইবে এরই বা আশা কোথায়। সাধারণের জন্য একটি বিধিমার্গ না করিলে তাদের উপকার করা হয় না। তাদের ভগবান তাদের বিধি দিলেন, এইটা করো না, এটা করো, এটা করতে থাকো, তারপর তুমি নিজেকে বুঝতে পারবে। যেমন এই বৈষ্ণবদাস কাল বুঝিছেন, তার জন্য নিজের সন্ন্যাসী দ্বন্দ্ব এবং যত উপাধি ছিল সব ত্যাগ করে দিলেন। কারণ সাধু সঙ্গ হলে তিনি বুঝতে পারেন, নিজের ভুল নিজে বুঝতে পারেন। শাস্ত্র বুঝিয়ে দেন, শাস্ত্র এমন একটা বস্তু, নিজের দোষ শাস্ত্র বুঝিয়ে দেন, কাউকে দোষ দেয় না, আমার দোষে আমি ভুগছি, তখন বুঝতে পারে। তখন একটা ভগবান বিধি সৃষ্টি করলেন। ভগবানের এইরূপ কৃপা দৃষ্টি হইতে শাস্ত্র উদিত হইল, এই বিধিটাও ভগবান ইচ্ছায় তুমি এই করতে থাকো, ভগবান বিধান দিয়েছেন। আজ তুই হৃদয়রূপ আকাশে ভগবত কৃপা প্রসূত শাস্ত্র সূর্য উদিত হইয়া সর্ব সাধারণের নিকট আজ্ঞাবিধি সকলে প্রচার করিল। তখন ভগবান আজ্ঞাবিধি সব প্রচার করতে লাগলেন। আদৌ বেদশাস্ত্রের কোনো অংশে কর্ম আদৌ প্রথমেই বেদশাস্ত্রের কোনো অংশে কর্ম, কোনো অংশে জ্ঞান,
কোনো অংশে প্রীতিরূপ ভক্তি আদিষ্ট হইল। বেদে কর্মের কথা বলেছেন, গীতাও বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, আবার প্রীতি ভক্তির কথা বলেছেন। কারণ গীতায় যে 18টা অধ্যায় করলেন, 6 6 6 3 6 18, 6টি কর্মযোগ, আর মাঝখানে 6টি হলো কি কি? 7 7 8 9 10 11 12 না 8, 7 8 9 10 11 12 না 6-এর পর থেকে 12 পর্যন্ত ভক্তি যোগ দেখালেন, আর 12 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ দেখালেন। আমাদের বেদশাস্ত্রের তাই দেখালেন। আদিষ্ট হইল মায়ামগ্ন জীব, নানা জীব সকল নানা অবস্থাপন্ন, একরকম না, কিন্তু নিতান্ত মূর্খ। কেউ কিয়ৎ পরিমাণে বিজ্ঞ, অল্প, কেউ বা বহু বিষয় বিজ্ঞ, অনেক বেশি বিষয়। যে যেরূপ বুদ্ধি অবস্থা শাস্ত্রের, তার প্রতি সেইরূপ আদেশ। সেই কর্মীদের তাদের বুদ্ধি কিয়ৎ পরিমাণে কিঞ্চিত, জ্ঞানীদের তাদের একটু বহু দিয়েছেন, কিন্তু ভক্তিমার্গীদের তাদের অনেক বেশি প্রকাশ করেছেন, করিয়াছিলেন। তাদের মধ্যে বুদ্ধির অবস্থা শাস্ত্রে তার প্রতি সেইরূপ আদেশ করিয়া থাকে। ইয়ার নাম অধিকার। অধিকারটা সাধু দেবেন, এই তুমি এখন আলাদা করতে, এখন না এটা করো, বললেন না। অধিকার দেখালেন ভগবান আশ্চর্যযজ্ঞে অধিকারটা। কেন? যে ভগবান সমাদর ব্যক্তিদেরকে পাদসেবন করছেন, আর বৈষ্ণবীদের ক্রীড়া লাভ করলে যে অগ্রপূজ্য হয়, আজ গোবিন্দ নিজে আচরণ করে শিক্ষাদান করলেন যে বৈষ্ণবদের পাদসেবার দ্বারা বৈষ্ণবরা খুশি হয়ে যান, কৃষ্ণবতীর অস্ত্র আশীর্বাদ করেন। সে আশীর্বাদ ফলে রাজসয় যজ্ঞে তিনি অগ্রপূজ্য হয়েছিলেন। তাই এখানে সেটা বিধান হিসেবে তিনি বলতে লাগলেন, আবার গুরু বৈষ্ণব পূর্ণ হলে আমরা আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় ভক্তি।